ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধাবিলাসে সমাবেত হইয়া কি করিতেছেন? সঞ্জয় বলিলেন, হে মহারাজ, বাহুদ্বারা সজ্জিত পাণ্ডব সেনা দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সমীপে গমন করত বলিলেন, হে আচার্য, আপনার শিষ্য ধীমান দ্রুপদ পুত্র ধৃষ্টান্দানু কর্তৃক বাহুকারে সঞ্জিত পাণ্ডবগণের মহতী সেনা দর্শন করুন। এই সেনা সমূহের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ প্রাকারান্ত বীর সকল রহিয়াছেন। তন্মধ্যে সাত্যকী বিরাট এবং মহারথ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বলবান, কাশীরাজ, পুরঞ্জিত, কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শ্রব্য বিক্রমাশালী যুদ্ধামন্যু, বিদ্যমান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ ইহারা সকলেই মহারথ। হে দ্বিজোত্তম, আমাদিগের যে সমস্ত প্রধান সেনানায়ক আছেন, অবগতির জন্য তাহাদিগের নাম বলিতেছি, শ্রবণ করুন। আপনি ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ, আরো নানা অস্ত্র শস্ত্র সম্বন্ধিত যুদ্ধ বিশারদ বহু সংখ্যাক বীর পুরুষ আমার জন্য প্রাণ বিসর্জন করিতে প্রস্তুত হইয়াছে। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদিগের তাবত্ত সেনাদল অপর্যাপ্ত অর্থাৎ পাণ্ডু সেনার সহিত যুদ্ধে অসমর্থ, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব বৈষণ্য পর্যাপ্ত অর্থাৎ যুদ্ধে সমর্থ হইতেছে। আপনারা সকলেই স্বম স্বম বিভাগানুসারে সকল সকল বাহু দ্বারা অবস্থিত করিয়া ভীষ্মকে রক্ষা করুন। অনন্তর প্রতাপবান কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষবর্ধনার্থ উচ্চ শৃঙ্খনাদ করত শঙ্খধ্বনি করিলেন। তৎপর শঙ্খভেরী মর্দন অনেক বিদ গৌমুখ নামক বাদ্যযন্ত্র সমস্ত একাকালে আঘাত প্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। ওইদিকে শ্বেতাশযুক্ত মহারথ সমারূঢ় শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, ধনঞ্জয়, দেবদত্ত এবং ভীমকর্ম, ভীম পণ্ডু নামক মহাশঙ্খধ্বনি করিলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিক পুষ্প নামক শঙ্খধ্বনি করিলেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন, বিরাট রাজ্য ও অজয় সাত্যকী এবং দ্রুপদ রাজ দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্বম স্বম শঙ্খধ্বনি করিলেন। পৃথিবী এবং আকাশ মণ্ডল প্রতিধ্বনিত করিয়া এই তৃণমূল শঙ্খধ্বনি দুর্যোধন ও ততপক্ষীয় সেনাগণের হৃদয় বিদর্ণ করিতে লাগিল। হে রাজন, অনন্তর দুর্যোধন ও তাহার পক্ষের লোকদিগকে যুদ্ধার্থ ঠিকভাবে অবস্থিত দর্শন করিয়া কপিধ্বজ রথে সমাসীন অর্জুন অস্ত্র নিক্ষেপে প্রবৃত্ত হইয়া ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণের মধ্যে তাহার সহিত আমি যুদ্ধ করিব, ইহা যে পর্যন্ত ঠিক করিতে সামর্থ্য না হই, ততক্ষণ পর্যন্ত তুমি উভয় পক্ষীয় সেনাগণের মধ্যস্থলে রথ রক্ষা করো। দুবুদ্ধি দুর্যোধনের হিত কামনায় যে সকল যোদ্ধবর্গ সমাগত হইয়াছেন, তাহাদিগকে আমি একবার ভালো করিয়া দেখিয়া লই। সঞ্জয় বলিলেন, হে ভারত, গুরাকেশ, অর্জুন এই রূপে বলিলে ভগবান ঋষিকেশ উভয় সেনা দলের মধ্যস্থলে উত্তম রথ স্থাপন করিলেন। ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য রাজগণের সম্মুখে রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, এই একত্রিত কুরু দিককে দর্শন করো।
অর্জুন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনা দলের মধ্যে পিতুরা, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর, মিত্র প্রভৃতি বহু লোকদিগকে দর্শন করিলেন। অর্জুন সেনা দলের মধ্যে বন্ধু বান্ধব দিগকে দর্শন করিয়া দয়াদ্রচিত্ত এবং দুঃখিত হইয়া বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজন দিগকে যুদ্ধার্থ উপস্থিত দর্শন করিয়া আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ পরিশুষ্ক হইয়া আসিতেছে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চ হইয়া আসিতেছে। হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং সর্বশরীর দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না, আমার মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। এই যুদ্ধে আত্মীয়গণকে বধ করিয়া কোন ফল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি বিজয় কামনা বা রাজ্য সুখ ভোগাদিও ইচ্ছা করি না। হে কৃষ্ণ, আমাদিগের রাজ্য প্রয়োজন নাই, জীব ধারণের বা প্রয়োজন কি, যাহাদিগের জন্য রাজ্য ভোগ এবং সুখের কামনা। হে মধুসূদন, আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পত্র, শাল্যক এবং আত্মীয় স্বজন, ধন ও জীবনের আশা পরিত্যাগ করিয়া যুদ্ধার্থ উপস্থিত হইয়াছেন। ইহারা আমাদিগকে বধ করিলেও আমি ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না। হে জনার্দন, সামান্য পৃথিবী রাজত্ব তো দূরের কথা, ত্রিলোকের অধিপত্য প্রাপ্ত হইলেও ইহাদিগকে বধ করিব না। দুর্যোধন দিগকে সংহার করিয়া আমার কি সুখ হইবে? হে মাধব, আততায়ী ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে পাপস্পর্শী হইতে হইবে। সেই হেতু আমরা বান্ধবগণ সহ দুর্যোধন দিগকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয় দিগকে বধ করিয়া আমাদিগের কি সুখ হইবে? হে জনার্দন, যদিও লোভান্ধ ইহারা কুলক্ষয় ও মিত্রদ্রোহ জন্য পাপ রাশিকে দর্শন করিতেছে না, তথাপি আমরা কুলক্ষয় জনিত পাপ রাশি দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইব না। কুলক্ষয় হইলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে বিবিধ পাপে আক্রান্ত হয়। হে কৃষ্ণ, কুলে অধর্ম প্রবিষ্ট হইলে কুল স্ত্রীগণ দোষযুক্ত হইয়া, হে বৃঞ্চি কুলম্ভব, কুল স্ত্রীগণের ব্যভিচারের দোষে বর্ণ সংকরের উৎপত্তি হইয়া থাকে। বর্ণসংকর কুলক দিগের কুলের নরক স্বরূপ, ইহাদিগকে পিতার অধগতি হয় এবং পিণ্ডক ক্রিয়াও লিপ্ত হয়। কুলনাশক ব্যক্তিগণ হইতে বর্ণ সংকরের উৎপন্ন হইবার জন্য জাতি ধর্ম এবং সনাতন কুল ধর্ম উচ্ছেদ প্রাপ্ত হয়। হে জনার্দন, কুল ধর্মবিহীন মনুষ্যগণ সর্বদা নরকে বাস করিয়া থাকে শুনি। আহো, কি পরিতাপের বিষয়! কি পাপ কার্য লিপ্ত হইয়া সামান্য রাজ্য লাভে লালসায় আত্মীয়গণের প্রাণ বোধে উদ্যত হইলাম। আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিচেষ্ট এবং নিরস্ত থাকিলে যদি শাস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে সংহার করে তাহাও মঙ্গল। সঞ্জয় বলিলেন। এই বলিয়া অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুর্ধর পরিত্যাগ পূর্বক শোকাকুল চিত্তে রথ পরি উপবিষ্ট হইলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় সমাপন।